আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কালা ভুনা। একটি প্লেটে 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সাধারণ জিরা, 1 চা চামচ শাহি জিরা, 3-4টা তেজপাতা, 4-5টা দারচিনি, 1 চা চামচ জয়ত্রী, 1টা জয়ফল। এগুলো সবগুলোকে গুঁড়ো করে নিব। পাতিলে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি যে প্রথমে আস্ত মশলাগুলো দেখিয়েছিলাম ওই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি সব মাংসের মধ্যে দিয়ে দেব। এখন আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন কিছু গোটা মশলা দিয়ে দেব। 2টা তেজপাতা, 2টা দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার তেল 1 কাপ দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিলেই হবে, কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টার মতো মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা পর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেব। মাংসগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন মাংসগুলো থেকে কতটা পানি বের হয়েছে। আমি আর এর মধ্যে পানি দিব না। এই পানিতেই আমি মাংসগুলো সেদ্ধ করে নেব আর চুলার আঁচটা রাখবো মৃদুতে। আপনাদের যদি মাংস থেকে পানি বের না হয় তাহলে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবেন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব। এই রান্নাটা করতে হবে মৃদু আঁচে আর কষাতে থাকতে হবে। কষাতে কষাতেই এই রান্নাটার কালারটা চলে আসবে। কিন্তু মাংসগুলো আবার ভাজা ভাজা করে ফেলা যাবে না, কারণ মাংসগুলো নরম থাকবে। ভাজা ভাজা করে ফেললে মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই মৃদু আঁচে কষাতে থাকতে হবে। আর যদি ঝোল না থাকে তাহলে একটু পানি দিয়ে কষাতে থাকবেন। আমার কালা ভুনা রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল, 3টি শুকনো মরিচ, 2টি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে তখন মাংসগুলোর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে তাই আমি এখন মাংসগুলোর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পেঁয়াজের গন্ধগুলো যেন মাংসের মধ্যে আটকে থাকে, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব। ব্যাস আমার রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে, একদমই শক্ত হয়নি। এভাবে করে মাংস রান্না করলে মাংস একদম সফট হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।